দিনাজপুরের বীরগঞ্জে একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 4 জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটির চালক এবং ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের 4 কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। 19 মে সোমবার ভোর আনুমানিক 6:30টার দিকে বীরগঞ্জের ঢাকা টু পঞ্চগড় মহাসড়কের 26 মাইলের বাবলু ফার্ম এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয় এবং উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত 3 জন ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। নিহতরা হলেন ঠাকুরগাঁও অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের অডিটর জুলফিকার আলী, সহকারী অডিটর ইমরুল হোসেন, দেলোয়ার হোসেন এবং গাড়ি চালক আরিফুল ইসলাম মানিক। আহতরা হলেন ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিহাট এলাকার মিজানুর রহমান সরকার, আল মামুন ও দিনাজপুর জেলার বিরামপুর ধানঘোড়া এলাকার মোহাম্মদ ইদ্রিস আলীর ছেলে নাহিদ হোসেন। এই বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাইক্রোবাসটি দ্রুত গতিতে আসছিল এবং বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সোজাসুজি সংঘর্ষ হয়। দুর্ঘটনার ফলে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। বাড়ি আমার পাশেই। তো যখন শব্দ পাইলাম একটা সকাল শব্দ পাওয়ার পরেই রাস্তায় আসে দেখতেছি যে মনে করেন ট্রাকে মাইক্রো অ্যাক্সিডেন্ট সংঘর্ষ। তারপরে ওই যে মাইক্রো যে যাত্রী যে ছিল 4 জন যাত্রী মনে করেন এক জায়গায় ওখান থেকে পার করলাম। ঘটনা মনে করেন 6:15টার দিক ওখান থেকে পার করে ওইখানে 2 জন সঙ্গে সঙ্গেই মারা গেছে। 4 জন, ওই যে বললাম 2 জন এখানেই স্পটেই, আর 2 জন তো মনে করেন একজন হাসপাতাল নিয়ে যেতে একজন, আর হাসপাতালে পৌঁছার পর চিকিৎসা দিয়েছে কিছুক্ষণ, আধা ঘন্টা পরেই একজন মারা গেছে। আমি আগে ট্রাকের হেল্পার বাড়ি গেছে, তারপর ড্রাইভারকে বাইর করলাম, বাইর করার পরে ওনাকে গাড়িতে তুলে দিলাম, উনি চলে গেল। তারপরে আসে দেখি পিছন পাশে মাইক্রোডার যাত্রী একজন মৃত্যু পড়ে আছে। তারপরে আমরা সবাই মিলে আসিয়ে ঢাকনার বিনাগুলা সিঁড়ে টিড়ে লোকগুলা বাইর করলাম, করার পরে লাশ 3টে আর 2টি জীবিত ছিল। তারপরে রাস্তা আনার পরেই 10-15 মিনিট পর মারা যাওয়ার পরেই তারপর সার্ভিসে ফোন দেওয়া হয়। তারা 2 ঘন্টা আগে ফোন দিছি, তারা কোনো সারা শব্দ পাওয়া হয়নি। তারপরে যাওয়ার পরে হলো অনেক লোকজন আসার পরে সার্ভিসের লোক আসার পরে ওনাদের হেফাজত করে তুলে দিয়ে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, এটা হচ্ছে যে একটা মাইক্রোবাসের সাথে একটা মালবাহী সিমেন্টবাহী ট্রাক 10 চাকার আনুমানিক 6টা থেকে 6:30টার মধ্যে দুর্ঘটনা ঘটেছে। এবং এখানে আমরা এখন পর্যন্ত যে সংবাদ পেয়েছি যে এই দুর্ঘটনায় 4 জন লোক মারা গেছে এবং আরও 2 জন আহত আছে এবং মাইক্রোবাসের ড্রাইভারও মারা গেছেন। এর মধ্যে 3 জন এরা হচ্ছে যে রংপুরের হিসাব নিরীক্ষণ অফিসের লোক এবং তারা সরকারি কর্মচারী। তা আমি যেটা মনে করি যে দেখলাম পরিদর্শন করে যে প্রচণ্ড বৃষ্টি ছিল, বৃষ্টির সময় হয়তোবা যে গতিসীমা ছিল সেই ঊর্ধ্বগতিতে হয়তোবা বিশেষ করে মাইক্রোবাসটা চলাচল করেছিল, আর রাস্তাটা অত্যন্ত ন্যারো। আমরা এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ সবসময় তৎপর আছে। আমরা এই ঘটনা একটা মামলা হবে দুর্ঘটনা আইনে এবং আমরা এটা তদন্ত করে দেখব যে আসলে সত্যিকারে এটা কী কারণে এই ঘটনাটা ঘটেছে এবং কারা দোষী, সেই অনুযায়ী আমরা পুলিশ রিপোর্ট করব। আর একই সাথে আমরা দেখব যে এই রাস্তাটা যেহেতু অত্যন্ত ন্যারো, এই ব্যাপারে রোডস অ্যান্ড হাইওয়ের সাথে কথা বলবো আমরা এবং রোডস অ্যান্ড হাইওয়ে যাতে এই রাস্তাটা সংস্কার করে এই ব্যাপারে আমরা চিঠি দেব তাদেরকে। আর এই এলাকার যারা লোকজন আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমাদেরকে আইন মেনে চলতে হবে। এই এলাকায় অনেক মোটরসাইকেলেরও দুর্ঘটনা ঘটে। তো মোটরসাইকেলে যখন চালাবেন আপনারা অবশ্যই মোটরসাইকেলের নির্ধারিত গতিসীমা সেটা আপনারা মেনে চলবেন।
দুইজন উঠলে দুইজনেই হেলমেট পরিধান করবেন, একজন উঠলে অবশ্যই হেলমেট পরিধান করবেন। মহাসড়ক খুব সিরিয়াস জায়গা, এখানে যখনই আপনি যানবাহনে উঠবেন আপনাকে আইন মেনে চলতে হবে। একমাত্র সচেতনতা এবং আইনের যথাযথ প্রয়োগই পারে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে।